জামায়াত ইসলামীর আমির নেতৃত্বে একটি গণমানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। এবং 5ই আগস্টের পর থেকেই আপনারা দেখেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এদেশের আবহাওয়ার সকল জনসাধারণ, দেশের বিভিন্ন প্রান্তে উনি এই বয়সে ছুটে চলেছেন, যেখানে অনেক যুবক বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন, আর একজন বৃদ্ধ বয়সেও যুবকের মতোই ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দেশ এবং মাতৃকার জন্য তার 24 ঘন্টার যে ভাবনা চেতনা কি পরিমাণে থাকলে একজন মানুষ অচেতন হয়ে পড়ে যে সচেতন হয়ে আবার যে কথাগুলো বলেছেন, আপনাদের সবার মনের মধ্যে মনে সেই কথাগুলো গেঁথে আছে, যেটা প্রত্যেকটা কথা এদেশের মাটি, মানুষ এবং দেশের কল্যাণের কথা। তো এদেশের মানুষকে নিয়ে যে কল্যাণকর রাষ্ট্র আমরা গঠন করতে চাই, সমাজের কিছু পরিবর্তন একা পরিবর্তিত হলেই পরিবর্তন সম্ভব হয় না। সমাজের কিছু পরিবর্তন সকলকে নিয়েই পরিবর্তন করতে হয়। তারই ধারাবাহিকতায় তিনি এই বাংলাদেশের প্রত্যেকটা সুনাগরিক, ব্যবসায়ী, প্রশাসনিক, বিভিন্ন বৈদেশিক, কূটনীতিক, তাদের সবার সঙ্গে মিলে সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি ইনক্লুসিভ ফর্মুলায় বাংলাদেশে একটি স্থায়ী স্বস্তির পরিবেশ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের একটি নির্বাচনও হয় নাই, সব সময় হয়েছে সিলেকশন। আমরা দেখেছি একটা দেশের মানুষ যখন নমিনেশন কখনো নায়ক হয়, কখনো ভিলেন হয়। আপনারা দেশের চিত্রনায়কও পেয়েছেন, আবার আমরা দেখেছি যে সেলিব্রিটি আমরা অন্য কেউ পেয়েছি, ভিলেনকেও আমরা পেয়েছি, যারা এদেশের মানুষের গণমানুষের দোরগোড়ায় আসার প্রয়োজনীয়তা বোধ করে নাই। কোন সময় তাদের সিলেকশন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি বা রাষ্ট্র যদি তাকে সিলেকশন করে, তখন সেই ব্যক্তিকেই বা রাষ্ট্রকেই সন্তুষ্ট করার জন্যই তার 24 ঘন্টা ধ্যান মগ্ন থাকে। তখন সেই এলাকার মানুষের চিন্তা আর করে না, এলাকার সুবিধা অসুবিধা তারা দেখার কোনো সুযোগ পায় না। যে কারণে আমরা দেখেছি যে 3 কোটি টাকার বাজেট 300 থেকে 3000 কোটি টাকাও অনেক সময় চলে যাচ্ছে। আপনার এলাকার বাজেট হচ্ছে, রাস্তা খোলানো হচ্ছে, রাস্তার বাজেট চলে যাচ্ছে, কিন্তু কাগজে কলমে সবকিছু খোলাও হয় আবার বন্ধও হয়, কিন্তু আপনি দেখেন না, কিন্তু ফাইলে সব আবদ্ধ থাকে। বাংলাদেশে জামায়াত ইসলামী চাচ্ছে যে এই দেশের আপামর জনসাধারণ প্রত্যেকেই এদেশের সুনাগরিক এবং প্রত্যেকের যে অধিকার আছে সেই অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে এবং অধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের একজন মন্ত্রী ছিল, সেটার প্রমাণ বাংলাদেশে জামায়াত ইসলামী রেখেছে। তন্ন তন্ন করে ঘুরেও সমস্ত মিডিয়া, প্রশাসন, দেশ বিদেশ ষড়যন্ত্র করেও তাদের বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্র প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তাদের বিরুদ্ধে অনেক কিছুই তারা প্রকাশ করতে চেয়েছে, তারা পারে নাই। বিশেষভাবে 2টি মন্ত্রণালয় চালানোর পরেও একটা উদাহরণ তারা পেশ করতে পারে নাই।